পরিমাণে তুমি গুনার কাজ করছো, যেই পরিমাণে তুমি সুদ খাইছো, ঘুষ খাইছো গো, আমি আল্লাহ কিন্তু তোমারে কোনোদিনও গুনাহগার, সুদ কোন ঘুষ কোন কয়া ডাক দিছি না। কেন জানোনি? আমি আল্লাহর একটা নাম হইল রহমান, আমি আল্লাহর আরেকটা নাম হইল রহিম। রহমান রহিম নামের খাতিরে আমি আল্লাহ তোমারে কোনোদিনও গুনাহগার কয়া ডাক দিছি না। আল্লাহু আকবার বলেন। এই জন্যে আমি আর আপনি গুনাহ করছি, পাহাড় পরিমাণ গুনাহ করছি। বলেন তো এই গুনার যদি লজ্জিত হইয়া আল্লাহর কাছে যদি মাপ চাই, বলেন তো আমার আল্লাহ মাফ করতে পারিনি? এমন ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? অতএব আপনি গুনাহ করতে করতে আমার নবী বলেন, উম্মাত আসমানের বৃষ্টি পরিমাণ তুমি গুনাহ করছো, এরপর আমার আল্লাহ বলেন লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। আমার আল্লাহ বলেন গোলাম, আমি আল্লাহর রহমত থেকে তুমি বঞ্চিত হয় না। বারামান নবী বলেন সমুদ্রের ফেনা পরিমাণ তুমি গুনাহ করছো গো, এরপর আল্লাহর রহমত থেকে তুমি বঞ্চিত হয় না। কারণ আমার আল্লাহ বলেন গোলাম, তুমি যদি নিজের কৃতকর্মের উপর লজ্জিত হইয়া আমি আল্লাহরে যদি একবার ডাক দাও, আমি আল্লাহ খুশি হইয়া তোমার পিছনের সমস্ত গুনাহ বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। وقال تعالى نون والقلم وما يسطرون ما أنت بنعمة ربك بمجنون صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. رکھے میرے مسکن حوالے کعبہ بنے میرے مدفن دیار مدینہ. لا الہ الا اللہ لا الہ لا الہ الا اللہ جل لا الہ لا الہ الا اللہ. মনে বড় আশা ছিল যাব
মদিনা মদিনা যাইতে মন চাইনি সবাই কথা কই না ইমানি আওয়াজ দিয়া বলেন মদিনা যাইতে মন চাইনি কার কার মদিনা যাইতে মন চাই দুইটা হাত আল্লাহরে তুলে দেখান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মদিনার জন্য কবুল করুক সবাই বলি না আমিন সকলে হাত নামান আমার সাথে সাথে বলেন মনে বড় আশা ছিল যাব মদিনা সালাম আমি করব গিয়ে সালাম আমি নবীর রওজা মনে বড় আশা ছিল যাব মদিনা মনে বড় যাব মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুখের বাড়ি সুখের সংসার সাজায়া কখন জানি যাইতে হবে এসব সারিয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইব্রাহিম তোমার নবী ছিল নমরুদে আগুনে ফেলল ইব্রাহিম তোমার খারাপ লাগতেছে আপনাদের না জিকির শেষ করে দিব তাহলে আমার সাথে সাথে আপনারা বলবেন আমার একটা অভ্যাস হলো আমি যা বলেছি তারা আমার সাথে সাথে বলা আপনি পারবেন তো ইনশাআল্লাহ তাহলে বলেন ইব্রাহিম তোমার নবী ছিল নমরুদে আগুনে ফেলল ইব্রাহিম তোমার নমরুদে আগুনে ফেলল আগুন হইল ফুল বাগিচা আগুন হইল ফুল বাগিচা ইব্রাহিম তো পুরে না লা ইলাহা জুরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আসমান জমিন গ্রহ তারা মাওলার জিকির করে তারা আসমান জমিন গ্রহ তারা মাওলার জিকির মানুষ হইয়া তোমরা কেন মানুষ হইয়া তোমরা কেন মাওলার জিকির করো না লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা মানুষ বানাই
মালা প্রেমের কারণে প্রেমের ডরি বান্দরে মদিনার শনে লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইয়া মদিনার মাটি রে তুই যে বড় খাটি রে ইয়া মদিনার ও বড় ভাই আসেনি আমার নবীর কারণে ইয়া মদিনার মাটি রে তুই যে বড় খাটি রে আমার নবীর কারণে লা ইলাহা ধোলাকে তাবিজ করে গলাতে রাখব পরে এই তাবিজ যার গলায় রে মরণে তার কোনো ভয় নাই রে এই তাবিজ যার গলায় রে মরণে তার ভয় নাই রে আমার নবীর কারণে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন সকলে বলেন আমিন আলহামদুলিল্লাহ আলমনগর কেন্দ্রীয় জামে মসজিদ মধ্য জাফলং গোয়েনঘাট সিলেটের উদ্যোগে বার্ষিক ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধেভাজন সভাপতি মুহাক্কিক আলেমে দ্বীন হযরত মাওলানা সমীর উদ্দিন সাহেব আল্লাহ হুজুর হায়াতের মধ্যে বরকত দান করুক জোরে বলেন আমিন। উপস্থিত আছেন হযরত মাওলানা কারি জুবাইর আহমদ সাহেব, হাফিজ মাওলানা আব্দুল শাকুর সাহেব, আল্লাহ ওনাদের হায়াতের মধ্যে বরকত দান করুক জোরে বলেন আমিন। মঞ্চে উপস্থিত আছেন সারা বাংলা আলম সৃষ্টির বক্তা হযরত মাওলানা মুফতি রহমতুল্লাহ হাবিবি সাহেব, আব্দুল শাকুর আনসারী সাহেব, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় দিন প্রিয় মুমিন মুসলমান ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শুনতেছেন শ্রদ্ধেয় মা বোনেরা, উলামায়ে কেরামের সোহবতে দ্বীনের নিসবতে এমন একটি মজমায় আপনি আমি আসতে পেরেছি, এই জন্য আমরা খুশি না বেজার। অতএব আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সব কাজ থেকে ফারেক করে জান্নাতের বাগানে আপনারে আমার আশার বর্ষার রবের জিকির করার তৌফিক দান করেছেন, এই জন্য আমরা শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমার একটা অভ্যাস হইল কোন মাহফিলে গেলে খিদা লাগলে অল্প খাই। আজকে যে ভাই নিচে মহাব্বত করে ফরিদ ভাই নিজে ফরিদ ভাই ইচ্ছা মতে খাওয়াইছে, না হয় কোনো উপায় নাই, বুঝছেন নি? বলছি ভাই বয়ানোর সমস্যা হবে, এরপর খাইতেই হবে, জোর করেন খাওয়াইছে। এরপর চেষ্টা করবো কোরআন হাদিস থেকে কিছু কথা বলার, আপনারা শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ। কারা কারা থাকতেন না একটু হাত তুলেন, কারা কারা থাকবেন না একটু হাত তুলেন।
মাশাআল্লাহ। কারা কারা তাকবীর একটু হাত তুলেছেন, বলে নারায়ে তাকবীর, দ্বীন ইসলাম। আল্লাহ সবাইরে কবুল করুক, জোরে বলেন আমিন। সকলে হাত নামান। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন, গোলামি করতে হবে কার? এখানে আপনার আমার বসার কোনো ক্ষমতা ছিল না, যিনি বসাইছেন তিনি কে? ইমানি আওয়াজ দেয়া বলেন, যিনি বসাইছেন তিনি কে? অতএব আমরা এখানে যারা বসছি, আপনার আমার গুনাহ আছে না নাই? এটা এমন একটি দামি মজলিস। রাসূল হাদিসে ফরমান, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। রাসূল বলেন, যেখানে ইলমে দ্বীনের আলোচনা করা হয়, ওই মজলিসটার এমন দাম 60 বছর নফল ইবাদত বন্দেগী করলে যে সওয়াব, রাসূল বলেন এর চেয়ে বেশি সওয়াব আমার উম্মতের আমল নামায় আমার আল্লাহ লিখে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মজমার দাম আছে না নাই? এই মজমাতে বসে আপনি একবার সুবহানাল্লাহ বলবেন। রাসূল হাদিসে ফরমান, একবার সুবহানাল্লাহ বললে আসমান আর জমিনে যতগুলো ফাঁকা জায়গা আছে, সমস্ত ফাঁকা জায়গাগুলো সওয়াবে ভরপুর হয়ে যাবে। ফাঁকা জায়গা কম না বেশি? সওয়াবে যদি ভরপুর হয়ে যায়, তাহলে সুবহানাল্লাহর পাওয়ার আছে না নাই? রাসূল অন্য হাদিসে ফরমান, একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে তার জন্য একটা গাছ লাগানো হয়। সাহাবায়ে কেরাম নবীকে এবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, একবার বললে যদি জান্নাতে একটা গাছ লাগানো হয়, আমি যদি কোটিবার সুবহানাল্লাহ বলি, তাহলে কি জান্নাতে কোটি গাছ লাগানো হবে? নবী বলেন, হ্যাঁ, তুমি যতবারই সুবহানাল্লাহ বলো ততবারই জান্নাতে তোমার জন্য একটা করে গাছ লাগানো হবে। তাহলে সুবহানাল্লাহর দাম আছে না নাই? মুহতারাম হাজির, যেই পরিমাণে গুনার কাজ করি, আল্লাহ কোনোদিন আপনারা আমারে গুনাহগার কয়ে ডাক দিয়েছেন? আমরা যেই পরিমাণে গুনার কাজ করি, আল্লাহ কোনোদিন কোরআনে আপনারা আমার গুনাহগার কয়ে ডাক দিয়েছিনি? যেই পরিমাণে সুদ খায়, ঘুষ খায়, আল্লাহ কোনোদিন সুদকুর ঘুষকুর কয়ে ডাক দিয়েছিনি? সুদের আর ঘুষের কথা কইলে প্রত্যেকটা মাহফিলে সুতার মন বাজারে জায়গা, যে হুজুর তোহনে জায়গা মতো মাইরা দিচ্ছে। মনে হয় আপনাদের ভঙ্গিমা বোঝা যায় আপনাদের এলাকায় সুদকুর আর ঘুষকুর নাই। আপনাদের এলাকায় না থাকতে পারে, আমাদের হবিগঞ্জে ঠিকই আছে। এরপর আল্লাহ বান্দারে, সুদ খাইছে, ঘুষ খাইছে, কোনোদিন আল্লাহ গুনাহগার কয়া ডাক দিছি না, সুদকুর ঘুষকুর কয়া ডাক দিছি না। কেন জানুস নি? আমি আল্লাহর একটা নাম রহমান রহিম, রহমান নামের খাতিরে আমি আল্লাহ তোমারে কোনোদিনও গুনাহগার, সুদকুর, ঘুষকুর, সুর বাটপার কয়া ডাক দিছি না। আমি আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার কয়া ডাক দিছি। জোরে বলুন সুবহানাল্লাহ। বারামান, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম, যেই পরিমাণে তুমি গুনার কাজ করছো, যেই পরিমাণে তুমি সুদ খাইছো, ঘুষ খাইছো গো, আমি আল্লাহ কিন্তু তোমারে কোনোদিনও গুনাহগার, সুদ ঘুষ কয়া ডাক দিছি না। কেন জানুনি? আমি আল্লাহর একটা নাম হইল রহমান, আমি আল্লাহর আরেকটা নাম হইল রহিম, রহমান রহিম নামের খাতিরে আমি আল্লাহ তোমারে কোনোদিনও গুনাহগার কয়া ডাক দিছি না। আল্লাহু আকবার বলেন। এই জন্যে আমি আপনি গুনাহ করছি, পাহাড় পরিমাণ গুনাহ করছি। বলেন তো, এই গুনার যদি লজ্জিত হইয়া আল্লাহর কাছে যদি মাপ চাই, বলেন তো আমার আল্লাহ মাফ করতে পারিনি? এমন ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? অতএব আপনি গুনাহ করতে করতে আমার নবী বলেন, উম্মাত, আসমানের বৃষ্টি পরিমাণ তুমি গুনাহ করছো, এরপর আমার আল্লাহ বলেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমার আল্লাহ বলেন, গোলাম, আমি আল্লাহর রহমত থেকে তুমি বঞ্চিত হয় না। বারামান,
নবী বলেন সমুদ্রের ফেনা পরিমাণ তুমি গুনাহ করছো গো। এরপর আল্লাহর রহমত থেকে তুমি বঞ্চিত হয় না, কারণ আমার আল্লাহ বলেন গোলাম তুমি যদি নিজের কৃতকর্মের উপর লজ্জিত হইয়া আমি আল্লাহরে যদি একবার ডাক দাও, আমি আল্লাহ খুশি হইয়া তোমার পিছনের সমস্ত গুনাহগুলি মাফ করে দে। তাহলে বলেন তো জিন্দেগি আপনার আমার কাছ থেকে ফাঁকি দিয়া চলে যাইতেছে কোনো খবর আছে? গুনাহ করে করে জীবনটারে কাটাইলাম, কাঁচাদারিগুলা পাকনা হলো, বলেন তো সময় যে চলে যাইতেছে কোন খবর আছে? সবাই কথা কই না কোন খবর আছে? এখানে যারা মুরব্বীরা আছে, দুই পাশে দুই হুজুর আছে, যদি হুজুরদেরকে বলে হুজুর দোয়া করবেন আল্লাহ যেন আমার যৌবনকাল ফিরায় দে, লাইতু শাবাব ইয়াউদু, হাই যদি আমার যৌবনকাল ফিরে আসতো আল্লাহ যেন যৌবনকালটা ফিরাই দিয়ে দোয়া করেন। বলেন তো কোনোদিন সম্ভব হইব? ফাঁকনাদারি কোনোদিন কাঁচা হইব? কথা কই না, কাঁচা হইব কোনোদিন? জিন্দেগি ফাঁকি দিয়া চলে যাইতেছে কোনো খবর আছে? ভাইরা আমার, আমার আপনার জীবন থেকে আমাদের মূল্যবান সময়টুকু চলে যাইতেছে কোনো খবর নাই। আমার মালিক যদি আপনারে আমারে ধরে আর বলে জাফলং গ্রামবাসী 29শে ডিসেম্বর আচরণ করার সময়টা তুমি কি করছি না বলেন তো? আমরা কি কেউ জবাব দিতে পারবো? এই মিয়া গতকাল কি করছি এখন বললে বলতে পারবো না, বলতে গেলে কমপক্ষে আধা ঘন্টা বাবুর লাগবো, 2 ঘন্টা কিনা সময় আপনাদের আমার কাছ থেকে চলে যাইতেছে। অতএব আমার আল্লাহ বলেন গুনাহ করছো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। আপনাদের আলমনগর যদি কোনো এক ভাই বিবাহ করছে, ধরেন 10 বছর হয়েছে, 10 বছর পরে আল্লাহ তার সন্তান দিছে, বলেন তো ওই লোকটা খুশি হবে না বেজার হবে? আল্লাহ কো বান্দা তুই 40 বছর গুনাহ করছস, আমি আল্লাহরে ডাকছস না। 40 বছর পরে তুই নিজে কৃতকর্মের উপর লজ্জিত হইছস, আমি আল্লাহর কাছে মাপ চাইছস। নিঃসন্তান বাবারে সন্তান দিলে যেমন খুশি হয়, আমি আল্লাহ এই যে একবার আল্লাহ কয়া ডাক দিছস, আমি আল্লাহ এর চার বেশি খুশি হয়, বেশি খুশি। তাহলে আল্লাহরে একবার আল্লাহ কয়া ডাক দেন না আল্লাহ, আরো জোরে বলেন না আল্লাহ। মুহতারাম হাজিরিন, আমার তেলাওয়াতকৃত আয়াতে আমার আল্লাহ বলেন যে নুন, আমি এর আগে আপনাদের কাছে জানতে চাই, বলেন তো আমার আপনার নবী রহমতের নবী না গজবের নবী? কোন সন্দেহ আছে? কোন ভুল আছে? অতএব কাফির বেঈমানের বাচ্চাগুলা আমার আপনার নবী পাগল পাগল বলে গালি দিত, বলেন তো আমার নবী কি পাগল ছিল? আমার আপনার নবীর উপরে যেই কোরআন নাজিল হয়েছে, এই কোরআনের দাম আছে না নাই? কোরআনের মুজিজা আছে না নাই? আমি আর আপনি যে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হইছি, আপনার আমার দাম আছে না নাই? অতএব কোরআনের একটা হরফ তেলাওয়াত করলে নবী বলেন তার আমল নামায় 10টা করে নেকি দেওয়া হয়। কোরআনের এমন দাম, কেমন দাম! আমার আপনার নবী কুরআনুল কারীম তেলাওয়াতকালীন যত কাফের গেছে আমার আপনার নবীর দেখার জন্য গো, কোরআনের বরকতে অনেক কাফির আমার নবীজির হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। কোরআনের কোন হরফ যদি নবীর কোন উম্মত যদি তেলাওয়াত করে, আলিফ লাম মিম, এখানে পুরাটা মিল্লা আপনার একটা শব্দ নয়। আলিফ হলো একটা হরফ, লাম হলো একটা হরফ, মিম হলো একটা হরফ,
যদি কোন নবীর উম্মত যদি ভুলেও যদি তেলাওয়াত করে গো, আমার নবী বলেন আমার আল্লাহ আমার উম্মতের আমলনামায় 30টা নেকি দেওয়া হবে। অতএব আমার আপনার নবীরে বেঈমান কাফের বাচ্চাগুলা আমার আপনার নবীরে পাগল পাগল কয়। আমার আল্লাহ বলেন ওগো নবীজি আপনারে যতই পাগল বলে গালি দেয় আপনি কিন্তু কষ্ট নেবেন না। ওগো নবীজি আপনি কি মনে কষ্ট নেবেন না, কারণ আমি আল্লাহ কোন নবীরে আমি আল্লাহ হাউজে কাউসার দান করছি না নবী গো। আপনাকে কিন্তু আমি আল্লাহ হাউজে কাউসারের মালিক বানায়া দিছি। ইন্না আতাইনাকাল কাউসার, আমার আল্লাহ আগো হাবিব আমি আল্লাহ কিন্তু আপনাকে হাউজে কাউসারের মালিক বানাইছি গো। আগো নবীজি আপনি কিন্তু মনে কষ্ট নিবেন না, আপনি কিন্তু পেরেশানি হবেন না নবী গো, আপনি কষ্ট নিবেন না গো, আপনি মনে কষ্ট নিবেন না। হাউজে কাউসারের পানি যদি আপনার কোন উম্মত যদি একবার পান করে গো, তার জীবনে কোনোদিন তার পানি তৃষ্ণা লাগবে না। আমার আপনার নবীর আমার আল্লাহর কেমনে কেমনে সান্ত্বনা দেয়। আমার আল্লাহ কো হাবিব আমি কোরআনের তিনটা কসম খাইয়া বললাম হাবিব আপনি পাগল নয়। আমার আল্লাহ বলেন সর্বপ্রথম আমার আল্লাহ নুনের কসম খাইলেন, নুনের কসম খাইয়া বলেন হাবিব আপনি কিন্তু পাগল নয়। এরপরে আমার আল্লাহ বলেন আল কলম, আমার আল্লাহ কলমের কসম খাইয়া বলেন হাবিব গো আপনি টেনশন নেবেন না, আপনি পেরেশানিত হবেন না, আপনি কিন্তু পাগল নই। দ্বিতীয় নম্বর আমি আল্লাহ কলমের কসম খাইছি। আল্লাহু আকবার বলেন। এরপরে আমার আল্লাহ বলেন মা ইয়াসতুরুন, এই কলম দিয়া যা কিছু লেখা হয়েছে গো সব কিছুর কসম খাইয়া বললাম নবীজি আপনি পাগল নয়, আমি আল্লাহ আপনারে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ বলেন ওগো হাবিব আমি আল্লাহ আপনারে রাহমাতাল লিল আলামিন হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছি। নবী গো আপনি কিন্তু কষ্ট নেবেন না, ওগো নবীজি মনে কষ্ট নেবেন না। এই বলেন তো আমার আপনার নবী মুজিজার নবী, বরকতের নবী, রহমতের নবী, কোন সন্দেহ আছে? আমার আপনার নবী জন মিলাদুন নবী, আমার আপনার নবী কিন্তু সিরাতুন নবী, আমার আপনার নবী কিন্তু মুজিজাতুন নবী, সুরাতুন নবী, সিরাতুন নবী, মুজিজাতুন নবী, বরকতের নবী, কোন সন্দেহ আছে? তাহলে বলেন তো আবু জাহেল উতবা তারা আমার আপনার নবীর পাগল পাগল বলে গালি দিত। কিছু সংখ্যক কাফের একত্রিত হয়েছে পাগল দেখার জন্য। আমার আপনার নবী মসজিদে নবীর সামনে অথবা কাবা ঘরের সামনে আমার আপনার নবী দাঁড়ায়া দাঁড়ায়া আমার আপনার নবী কোরআন তেলাওয়াত করতে আছে। কিছু সংখ্যক কাফের গেছে গিয়া দেখে আমার আপনার নবী কাবা ঘরের সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত করে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াস সামাই যাতিল বুরুজ, والسماء ذات البروج
واليوم الموعود وشاهد ومشهود الله أكبر বলেন বারাবার ওই সমস্ত কাফির গেল পাগল দেখার জন্য তারা কাবাগরের সামনে দাঁড়াইয়া দেখে আল্লাহর নবী কোরআন তেলাওয়াত করে একটা কাফের আর একটা কাফের ধাক্কা দিয়া দেখছত নি রে জীবনে কোনোদিন এমন সুন্দর চেহারার মানুষ দেখছি না নবীর দিকে তাকাইয়া বলতে আছে আল্লাহু আকবার বলে বারবার আমার আপনার নবী মধুর কণ্ঠ দিয়া কোরআন তেলাওয়াত করতে আছি কাফেররা নবীর সামনে দাঁড়াইয়া মধুর কণ্ঠ দিয়া কোরআন তেলাওয়াত শুনে আর কাফেররা কয় আল্লাহি আল্লাহর কসম খায়া বলি জীবনে কোনোদিন এমন মধুর কণ্ঠ দিয়া কোনোদিন কোরআন তেলাওয়াত শুনি নাই এই বলেন তো নবীর কণ্ঠ কি আপনার আমার কণ্ঠের মতো ছিল কথা কয় না ছিল আমার সব কাফের একত্রিত হইয়া আমার আপনার নবীর মধুর কণ্ঠের প্রেমে পইরা নবীর বরকতি নুরানি চেহারার দিকে তাকাইয়া বলেন নবী গো আপনি আর একটা মুহূর্ত আপনি দেরি করবেন না গো আপনার চাচা আবু জাহেল আমাদের কাছে গিয়া দাওয়াত দিত আপনি নাকি পাগল হয়ে গেছেন ও নবীজি আমরা আসছিলাম পাগল দেখার জন্য নবী গো আপনি আর একটা মুহূর্ত আপনি দেরি করবেন না আপনি আমাদেরকে কালিমা পড়াইয়া সঙ্গে সঙ্গে মুসলমান বানায়া দে আমার আপনার নবী বড় এতিম আমার আপনার নবী দ্বীনের দাওয়াত দিতে যাইয়া কাফের বেঈমানের বাচ্চাগুলো আমার আপনার নবীরে পাথর দিয়ে আঘাত করছে যেরকম ঠিক কিনা যেই নবীর উপর আমার আল্লাহ মশা মাছি বসা হারাম করে দিছে ওই নবীরে মক্কার কিছু সংখ্যক কাফের আপনার আমার নবীরে পাথর দিয়ে আঘাত করছে আমার আপনার নবীর শরীর মোবারক থেকে রক্ত বের করেছি নবীর মাথার মধ্যে আঘাত করেছি আমার নবী বড় এতিম রহমতের নবী বরকতের নবী আমার নবী বলেন আম্মা জন্মের আগে আমার আব্বা জান রে আমি হারায়া ফেলেছি কোনোদিন আমার আব্বারে আমি আব্বা কয়া ডাক দিতে পারি না আল্লাহু আকবার বলেন আমার আপনার নবী জীবনে কোনোদিন আব্বারে আব্বা কয়া ডাক দিতে পারে নাই দুনিয়ার জমিনে যেই মানুষের আব্বা নাই গো ওই মানুষটা সমাজের মধ্যে সবচাইতে অবহেলিত যেরকম ঠিক কিনা যেই মানুষের আব্বা নাই যেই যুবক ভাইয়ের আব্বা নাই ওই যুবক বাইরে দেখবেন সমাজের মানুষগুলো অবহেলা করে কারণ কি গো তার আব্বা নাই যুবক ভাই বড় আওয়াজে গলা বড় আওয়াজ দিয়ে একটা কথা বলতে পারে না কারণ সে কথা বললে তার পিছনে কেউ নাই আর আমার আপনার নবী দুনিয়াতে আসা নাকি নবীজির আব্বা জান বিদায় হয়ে গেছে আমার নবী কান্দে চোখের পানি সেরে সেরে কান্দে আর তার আম্মারে কো ও আম্মা জান আমার বন্ধু বান্ধবের দিকে আব্বা আছে আমার বন্ধু বান্ধবের আব্বারে আমার সামনে যখন তার আব্বা কয়া ডাক দে মাগো আমার কলিজাটার মানে না গো মা আমি যে আমার আব্বারে কোনোদিন আব্বা কয়া ডাক দিতে পারি না মাগো আমার আব্বা কয় আমার আব্বার নবী মাঠের মধ্যে গেছে খেলা দেখার জন্য সাথের বন্ধু বান্ধব খেলাধুলা করে মাগরিবের আজানে মাগরিবের আগ মুহূর্তে সমস্ত বন্ধু বান্ধবের আব্বা গোলা তাদেরকে আসিয়া নিয়ে যাইতো
আমার আপনার নবী চোখের পানি সেনে সেনে কান্দার কো যদি আমার আব্বা থাকতো আমার আব্বাও তো আমারে আসিয়া আমার হাতে দইরা দইরা বাড়িতে নিয়ে যাইল নবী কান্দে ওইদিকে মা আমেনা পাগলের মতন হয়ে গেছে আমেনা মোহাম্মদ রে পাই না হঠাৎ করে রাস্তার মধ্যে একজন যুবককে জিজ্ঞেস করলো তোমরা দেখছো নি আমার ছেলে মোহাম্মদ রে তোমরা দেখছো নি এবার ওই যুবক বলে আপনার ছেলের মধ্যে একজনে দেখলাম মাঠের কিনারায় বসি আব্বা আব্বা কয়া কান্দে মা আমেনা চোখের পানি ছেড়ে ছেড়ে দৌড়ায় আর বলে রে আমার ছেলে মোহাম্মদ সালাতে কেউ না আমার আপনার নবী চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে আর বলে আব্বা আজকে যদি তুমি থাকো তুমি তো আমার খুঁজে তুমি মাঠে আসতা আমার তো আব্বা না এমন ভাবে যখন কান্না করতে শুরু করলো নবীর মা আমেনা গিয়া ক মুহাম্মদ আর কানবি না রে বাবা আর কানবি না এবার আমার আপনার নবী ক মা আমার আব্বা জান কই গো নবীর মা বলে তোমার আব্বা এমন একটা জগতে ঘুমায়া গেছে রে যেই জগতে ঘুমাইলে দুনিয়ার মানুষের আর ঘুম ভাঙে না এবার নবী আগাম্মাদের আমি আমার আব্বা কোন জগতে ঘুমায়া গেছে ওই জগৎটারে আমি দেখতে চাই আমার বাবা কোন জায়গা ঘুমাইছে আমার আপনার নবীর মা তোমার আব্বা কোন জায়গায় ঘুমাইছে তুমি দেখতে চাও নবীর সাথে নিয়া নবীর দাদা আব্দুল মুত্তালিবের কাছে গেল আব্দুল মুত্তালিবের কাছে গিয়া মা মানে আব্বা জান আপনার নাতি মোহাম্মদ শুধু বাবা বাবা বলে কান্দে গো বলে নাকি তার আব্বা কোন জগতে ঘুমাইছে কোন জায়গায় শুয়ে আছে ওই জায়গাটা দেখতে বলে এবার আব্দুল মুত্তালিব অনুমতি দিয়া দিছে অনুমতি দেওয়ার পর সাথে আবার দাসী উম্মে আইমান রে দিয়া দিছি আমার নবীজির মা দাসী উম্মে আইমান রওনা হয়ে গেলেন আব্দুল্লাহর কবর দেখবে নবীজির বাবার কবর দেখবে নবীজির বাবার কবরের সামনে যাইয়া আমার আপনার নবী বাবার কবরের সামনে যাইয়া আব্বা তুমি কোন জগতে ঘুমাইছো আব্বা তুমি একটু জবাব দাও না গো আব্বা আবার আপনার নবী বাবার কবরের সামনে যাইয়া হাও মাও করে কাঁদে নবীও কাঁদে নবীর মাও কান্দে দাসী উম্মে আইমানও কান্দতে আছে এবার আমার আপনার নবী কান্না করার পর বলে আম্মা আমার আব্বা দি কোনো জবাব দেই না রে আম্মা আমার আব্বা কোন জগতে ঘুমাইছে আমার আব্বা দি কোনো জবাব দেই না আমার আপনার নবী যখন নবীর বাবার কবর যখন কমপ্লিট জিয়ারত কমপ্লিট করলো ইতিমধ্যে একজন ইহুদি আসিয়া বলেন মা আমেনার ডাক দিয়া বলেন আমেনা তো এই যে বাচ্চাটা দেখা যাইতেছে এটা কার বাচ্চা রে আমেনা আমেনা গো এটা আমার কলিজার টুকরা মুহাম্মদ আমার সন্তান গো মা তোমার সন্তানটার এখান থেকে তুমি তাড়াতাড়ি বিদায় হয়ে যাও কারণ কি আমরা পূর্বের কিতাবে দেখলাম তাওরাত জবুর ইনজিলে দেখলাম শেষ জামানায় এমন একজন নবী আসবে যার চেহারার দিকে তাকাইলে মানুষ তার প্রেমে পইরা যাবে আল্লাহু আকবার বলে আমেনা তোমার এই সন্তানের দিকে তাকায় দেখলাম যেই বিষয়গুলা তাওরাতে দেখছিলাম সব বিষয়গুলা তোমার সন্তানের সাথে মিলে গেছে তাড়াতাড়ি নিয়ে যাও আর না হয় ইহুদিরা তোমার সন্তানকে মেরে ফেলবে হত্যা করে ফেলবে নবীর মা
তাহলে তুমিও তো তাদের দলের একজন, তুমি কেন মারো না? কমে না, তোমার ছেলের চেহারার দিকে তাকাইয়া, তোমার ছেলের চেহারার দিকে, চেহারার মধ্যে এমন একটা নূরের ঝলক দেখলাম গো, যার কারণে আমি ইহুদি তোমার সন্তানের মায়ায় পড়ে গেছি। ওরে যার প্রেমেতে মজনু হলো, যার প্রেমেতে মজনু হলো, খুদে রব্বানা একজন নবী হাসিল গো সোনার মদিনা, একজন নবী হাসিল গো সোনার মদিনা। আপনাদের খারাপ লাগতেছে না? শেষ করে দিব। আমার আপনার নবী যখন এমন কথা বলার পর ওই ইহুদি ও নবীর হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমার আপনার নবীর বয়স যখন 6 বছর হলো গো, নবীর বাবার কবর জিয়ারত করতে যাইয়া আসার সময় মাঝখানে একটা জায়গার নাম ছিল, কিতাবের ভাষায় লেখেন ওই জায়গাটার নাম হলো আবওয়া নামক স্থান। ওই স্থানে আসার পর আমার আপনার নবীজির আম্মা জান দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। নবী বড় এতিম। আবওয়া নামক স্থানে আসার পর আমার আপনার নবীর মা অসুস্থ হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে গো। পড়ে যাওয়ার পর আমার আপনার নবী এবার তার মার নাক দিয়া গো, মা গো আপনি কেন এই জমিনের মধ্যে পড়ে গেছেন? আমার চোখের পানি আপনি ছাড়তেছেন, কারণটা কি? আমার নবীর মা কো, সন্তান রে শেষবারের মতন তোর আম্মারে একবার আম্মা কয়া ডাক দিয়া দে। আমার আপনার নবীর মা এমন ভাবে বলার পর এবার নবী গো, মা গো শেষবারের মতন কেন ডাক দিব, কারণ কি গো মা? নবীর মা এবার বলে, বাবা রে আমার মনে হয় রে আমি না দুনিয়ার জমিনে বাঁচব না, আমার সময় শেষ। আর আমার আপনার নবী এমন নবী যখন কান্না করতে আসে, আমার আপনার নবী কো, নবীর মা এবার নবীর বুকের সাথে জড়াইয়া নবীজির কপালের মধ্যে একটা সুমা লাগাইয়া দিছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আপনার নবী এমন ভাবে যখন নবীর কপালে সুমা দিয়া দিছে, নবীজির মা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। শিশু নবী গো এবার মারে কাম্মা কত গো মা, নবীর মা তো বিদায় হয়ে গেছে। নবীরে কেমনে বুঝায়? উম্মে আইমান ক নবীর কেমনে বুঝায় যে মুহাম্মদের মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে গো? আমার আপনার নবী চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দার, আম্মা এত কম জবাব দিলা, এখন যে তুমি কথা বলো না। এবার দাসী উম্মে আইমান আমার আপনার নবীরে এবার বুকে জড়াইয়া ক, মুহাম্মদ তুমি এমন ভাবে ডাকলে তোমার মার কোনদিন জবাব দিবে না রে। তোমার বাবা যেই জগতে ঘুমাইছে, তোমার মাও সেই জগতে ঘুমাইয়া গেছে রে। আর ডাকলেও ডাকলে আর কোনদিন তোমার আম্মা তোমার ডাকে সাড়া দিবে না। নবী কান্দে। নবী আমার নবীর মারে জড়াইয়া বলেন, মা গো ওগো মা, আমি এখন রাত্রির বেলায় কার সাথে ঘুমাবো গো? আল্লাহু আকবার বলেন। নবী আমার কান্দের গো, মা গো আমি কার সাথে ঘুমাবো? আর আমার এই কি প্রতিদিন আমারে খাওয়ায় দিবে গো? ওগো মা তুমি কোনো কথা বলো না, কারণটা কি? নবীর মা বিদায় হয়ে গেছে, দাসে উম্মে আইমানের সাথে লইয়া আমার আপনার নবীর লইয়া দাসে উম্মে আইমান মক্কার দিকে রওনা হয়ে গেছে। সংক্ষিপ্ত ভাবে বলতেছি, এরপরে আব্দুল মুত্তালিব
তাকায়া দেখেন যাওয়ার সময় 3 জন গিয়েছিল, আসার সময় 2 জন। কারণ নাকি বাড়িতে আসার পর নবীজির দাদা আব্দুল মুত্তালিব কথা উম্মে আইমান, আমার আমেনা কই রে, আমার আমেনা কই। এবার নবী কান্দে, এবার নবী দৌড় দিয়া দাদারে জড়াইয়া ক দাদা গো, আব্বার কবরে দেখতে যাইয়া মাঝ পথে আসার পর আমার আম্মা যেন অসুস্থ হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। জমিনে পড়ে যাওয়ার পর কিছুক্ষণ পরে আমার আম্মা যান বিদায় হয়ে গেছে গো। আমার আম্মা কয়ে ডাক দেয়, আম্মা তোমার জবাব দেই না। আমার আপনার নবী এমন ভাবে বলার পর নবীর বয়স যখন 8 বছর হলো গো, নবীজির দাদা আব্দুল মুত্তালিব বিদায় হয়ে গেছে। নবী বড় এতিম। আমার আপনার নবী ক বাবার তো দেখলামই না, মা হারাইলাম। যেই দাদা আদর করতো, লালন পালন করতো, দাদা বিদায় হয়ে গেছে। এবার নবীজির দায়িত্ব নিয়েছেন নবীজির চাচা আবু তালেব। আবু তালেব আমার আপনার নবীর দায়িত্ব নিছে। আমার আপনার নবী এমন বরকতের নবী, মুজাদার নবী। নবী রাস্তা দিয়ে হাঁটলে রাস্তার আশেপাশের গাছ পর্যন্ত আমার আপনার নবীর সালাম দিয়া দিত। সবাই কথা কই না, জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আপনার নবীরে গাছ পর্যন্ত সালাম দিছে। আজ পর্যন্ত দেখছেন নি আপনাদের আলমনগর কোনো মানুষের গাছ সালাম দিত? দেখছেন আপনারা? আমার আপনার নবী রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাইতেছে, একটা উট ছিল গাছের সাথে বাঁধা, ওই উটটা আল্লাহর নবীরে সালাম দিয়া দিছে। আমার আপনার নবী গো, কি ব্যাপার উট, তুই সালাম দিলি কেন? উট কো নবী গো, আপনি তো শুধু মানুষের নবী নাই, আপনি কিন্তু আমি উটেরও নবী। আল্লাহু আকবার বলেন। এই মিয়া, নবী কি শুধু আমাদের নবী নাকি তাম জাহানে যা কিছু আছে সব কিছুর কোন সন্দেহ আছে? উট যখন এমন কথা বলছেন, কোন নবী আপনি তো আমারও নবী আর আমিও আপনার উম্মত। এবার আমার আপনার নবী কই রে উট, সালাম দিলি কেন? এবার উট কো নবী গো, আপনার কাছে একটা বিচার দিতে চাই। আমার নবী কয় উট কি ব্যাপার, কার নামে বিচার দিবা? এবার উট কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার যে মালিক, আমার মালিক আমারে কষ্ট দেয়। আমার মালিক আমারে ঠিকভাবে 3 বেলা খাবার দেয় না। আমার নবী গো কেন দেই না? এবার উট কয় নবীজি, বয়স বেশি হয়ে যাওয়ার কারণে আমার মালিক আমারে কষ্ট দেয়। আমি তো আগের মতন হাল বাইতে পারি না। হাল বাও চিনেননি আপনার? চিনেননি? হাল বাও চিনেননি? কোন নবী গো আমার দিয়ে আর হাল বাওয়াইতে পারে না, জমি চাষ করতে পারে না, এই জন্য আমার মালিক আমারে কষ্ট দেয়। ওগো নবীজি, আমিও তো আপনার উম্মত, আপনি আমার মালিক থেকে আপনি আমারে আজাদ করে দিন। এমন কথা বলার পর আমার আপনার নবী ইহুদিরে কয়, আরে ইহুদি, কি ব্যাপার, তোমার উট আমার কাছে বিচার দিছে, তুমি নাকি তারে কষ্ট দাও, 3 বেলা খাবার দাবার দাও না। এবার উটের মালিক আশ্চর্য হয়ে গেছে, কি ব্যাপার? আমি যে উটের খাবার দেই না, আপনি কেমনে জানলেন? নবীরে কো, আমি যে উটের খাবার দেই না, আপনি কেমনে জানলেন? নবী কো, উটের ভাষা যদি এবার না বুঝি তাহলে আমি নবী কিভাবে হইলাম? আল্লাহু আকবার বলেন। তখন বলতেছেন কয়টা তো আমার বিশ্বাস হইল। উটের মালিক আইছে উটের কাছে, আসার পর উট তার মাথাটার নবীজির কানের কাছে ঝুঁকায়, নবী গো এটাই আমার মালিক, এটাই আমার কষ্ট দিয়ে। আল্লাহু আকবার বলেন। আমার এবার উটের মালিক গো, নবী গো একটা জঙ্গলার হরিণ হইয়া আপনারে চিনল, আমি মানুষ হইয়া আপনারে চিনলাম না। ওগো নবীজি, বেয়াদবি মাফ করবেন, আপনি আমারে কালিমা পড়াইয়া সঙ্গে সঙ্গে মুসলমান বানায়া দে। সঙ্গে সঙ্গে ইহুদিটা মুসলমান হয়ে গেছে।
ভাইরা আমার, এই ছিল আপনার আমার নবীজির মুজিজা। সুবহানাল্লাহ বলেন। আমার আপনার নবী, আমার আপনার নবী, নবীজির চাচা আবু তালেবের সঙ্গে সিরিয়ায় যাবে ব্যবসা করার জন্য। এই বলেন তো মরুভূমির বালু আর আপনাদের এলাকা যত বালু আছে, বলেন তো রৌদ্র উঠলে বালুগুলা ঠান্ডা হয় না গরম হয়? মরুভূমির বালু গরম। আমার আপনার নবী মরুভূমির বালু দিয়ে হাঁটতে আছে। নবী ছোট গো, একটা বালু একটা বালুর কম। এই বালুরা তোরা জানুস নি, এই বালু দিয়া কে হাঁটতে আছে রে? রাস্তা দিয়া কে হাঁটে? রাহমাতুল লিল আলামিন নবী হাঁটে। সাবধান, বালু তোরা কিন্তু গরম হবি না। সঙ্গে সঙ্গে সমস্ত বালুগুলা ঠান্ডা হয়ে গেছে। শেষ কথাটা বলে ছেড়ে দিব। শেষ কথা হলো, আল্লাহর নবী চাচা আবু তালেবের সঙ্গে সিরিয়া যাবে। এখন তো নৌকা আছে, গাড়ি ঘোড়া আছে, যানবাহন আছে। আগের জমানায় এগুলা ছিল না, হেঁটে হেঁটে এক দেশ থেকে আরেক দেশে যাইছে। তো আল্লাহর নবী ছোট, আবু তালেবের কথা হইল আমার বাচ্চাদের এমনই তো ইহুদিরা দেখতে না, কাফেরা দেখতে না, যদি আমি রাইখা যাই আমার বাচ্চাদের মারধর করবে, হত্যা করে ফেলবে। এই ভয়ে নবীর সঙ্গে নিয়া সিরিয়া রওনা হয়ে গেছে। সিরিয়ায় যখন রওনা হয়ে গেছেন, ইতিমধ্যে আমার আপনার নবীর ক্ষুধা লাগছে। মরুভূমি দিয়ে হাঁটতে আছে, প্রচন্ড রোদ। নবীজির খিদা লাগছে। নবীজি কো, ও চাচা একটু খিদা লাগছে, একটু পানি খাওয়া যাবে নি? নবীর চাচা কো, ও বাতিজা এখানে তো কোনো কিছু নাই, পানি তোমার কোথায় থেকে খাওয়াবো? আল্লাহু আকবার বলে। আমার আপনার নবীর কো, এই বাতিজা এখানে যে তুমি আশ্রয় নিবা, আশ্রয় নেওয়ার মতন কোনো জায়গা না। এবার আপনার আমার নবী কো, চাচা ওই দেখা যায় একটা মরা গাছ দেখা যাইতেছে, ডালপালা কিচ্ছু নাই, আসেন না ওই মরা গাছটা নিচে আপনি আমি একটু অবস্থান করে রৌদ্রটার তাপ কমলে আবার আমরা সিরিয়ার দিকে আবার হাঁটা শুরু করব। আমার আপনার নবীর চাচা কো, আরে বাতিজা এই যে মরা গাছ কোনো কিচ্ছু নাই। আমার আপনার নবী কো, চাচা গো আপনি আমারে ওই জায়গায় নিয়ে যান। আল্লাহু আকবার বলে। আমার আপনার নবী সঙ্গে লইয়া ওই গাছের মরা গাছের নিচে গেলেন। আমার নবীজির বরকতি হাত দিয়া ওই গাছের মধ্যে ধরার পর আল্লাহর কুদরতে মৃত গাছটা সঙ্গে সঙ্গে জীবিত হয়ে গেছে। শুধু জীবিত হয়েছে এমন নয়, চতুর্দিকে ডালপালা দিয়ে আপনার আমার নবীর ছায়া দিতে শুরু করেছে। আবু তালেব তাকায় দেখে আসমানের মেঘমালা পর্যন্ত আমার আপনার নবীর ছায়া দিতে শুরু করে দিছে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে বলেন না, নবীর বরকত আছে না নাই? নবীর মুজিজা আছে না নাই? এই নবীজি যে বরকতুন নবী, সিরাতুন নবী, সুরাতুন নবী, কোনো সন্দেহ আছে? নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। পৃথিবীতে যা কিছু আছে সবার চাইতে যদি নবীর বেশি ভালো না বাসেন, লা ইউমিনু, তুমি পরিপূর্ণ ইমানদার হতে পারবা না। জোরে কোন ঠিক কিনা? অতএব দুনিয়াতে যা কিছু আছে সবার চাইতে ভালোবাসতে হবে কাকে? জোরে বলেন কাকে? নবীকে। নবীকে ভালোবাসতে আল্লাহ বলেন, তোমরা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, তোমরা আমার বন্ধুর অনুসরণ অনুকরণ করো, অনুসরণ